আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি পড়াশোনার সাথে সাথে যদি একটু এই কীর্তন হরিবাসনা যদি আনতে পারি, যদি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে পারি, তবে সেই ছেলে বাবা ওই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। সে কিন্তু এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখবে না বাবা। কি করবে? ঘরে রেখে সেবা যত্ন করবে, সে যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন। কিন্তু এই প্রকৃত শিক্ষাটা এখনকার আবার দেখা যায় যে বেশিরভাগ ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে বাবা মায়েরা। উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ছেলে কি করলো? চাকরি পেয়েছে আমেরিকায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, চাকরি করেছে, চাকরি করছে, এদিকে পিতা মাতা কি করছে তার খেয়াল নেই। তাহলে বৃদ্ধ বাবা মা যারা কিনা উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, তাহলে তাদের কি লাভ হলো বাবা? বৃদ্ধাশ্রম। জানো বাবা, একটা ঘটনা বলে শোনো। একদিন এক বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধা, সে তার আমেরিকায় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেকে চিঠি লিখছে। চিঠিতে কি লিখলো জানো? আরে বাবা, ওরে খোকা, দেখ তুই তোর ছেলেকে উচ্চ শিক্ষায় নয় বাবা, সুশিক্ষায় শিক্ষিত করিস। উচ্চ শিক্ষা নয়, সুশিক্ষায় শিক্ষিত করিস। কথাটা কি লিখলো দেখো বাবা, উচ্চ শিক্ষা নয়, সুশিক্ষা, ভালো শিক্ষা দিস। কেন জানিস? ওরে আমি তো তোকে উচ্চ শিক্ষা দিয়েছিলাম, তাই তুই আজকে ইঞ্জিনিয়ার পাশ করে তুই ইঞ্জিনিয়ারের চাকরি করছিস বটে, কিন্তু আজ আমার স্থান হয়েছে বৃদ্ধাশ্রম। কেন? আমি তো তোকে সুশিক্ষা দিতে পারিনি, কিন্তু তাই আমার মতে যেন তোর যেন না দশা হয়, তাই তুই তোর ছেলেকে উচ্চ শিক্ষা নয়, যদি পারিস সুশিক্ষা দিস। হরি বল। তাহলে আজকালকার দশাটা হলো এমন। তাই বাবা এদিকে তোমাদের উদ্দেশ্যে বলা, চুপ করে বসো। হ্যাঁ রাধা। তা আজকে বাবা মহাপ্রভু কি বলছে? সগরিপুর অবলীলা শিবৌরাঙ্গ রায়। মহাপ্রভু আজ কি করছে বাবা? না মুরলীর মতো করে তিনি বদন বাজাচ্ছে। মুরলীর মতো করে বদন বাজাচ্ছে। ও বাবা, বদন বাজানো কাকে বলে? আজ ভাবনিধি গৌর হরি আমার তিনি কি করেছেন? সকল ভক্তদেরকে নিয়ে তিনি করেছেন কি? আজ শিবাসঙ্গনে হরিনাম করছে, হরিনাম কৃষ্ণ নাম করছে। তো হরিনাম করতে করতে মুখ দিয়ে হঠাৎ করে শীষ ধ্বনি দিয়ে ফেলেছে। শীষ, আমরা সকলে বুঝি শীষ বলতে কি জানি তো। দেখবেন পাড়ার ছেলেরা রকে বসে মুখ দিয়ে একটা আওয়াজ করে, যাকে সিটি বলে। কিন্তু পার্থক্যটা কোথায় বাবা? পাড়ার ছেলেদের ওই যে সিটি বাজায় তার মনোভাবের থেকে মহাপ্রভুর মনোভাবে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দুটো কিন্তু এক হলো না বাবা, দুটো কিন্তু এক নয়। আলে মহাপ্রভুর সিটি আর পাড়ার ছেলেদের রকের সিটি বাজানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আলে মহাপ্রভু সিটি বাজাচ্ছেন কেন? শীষ দিলেন কেন? ধরো বাবা, যিনি কলেজের অধ্যাপক, তিনি যদি কলেজের গেট দিয়ে বেরোতে বেরোতে যদি মুখে যদি সিটি দেয়, ছাত্ররা তাকে শ্রদ্ধা করবে? যে এই মাস্টার মশাই সিটি দিচ্ছে মুখে, শ্রদ্ধা করবে ছাত্ররা? পরের দিন আগে ব্যঙ্গামি করবে, তাই তো? তো মহাপ্রভু তখনকার দিনে নিমাই পণ্ডিত, তিনি হরিনাম করতে করতে মুখে সিটি দিলেন কেন? ও বাবা, মহাপ্রভু এমনি দেয়নি, এটা হলো ভগবানের স্বভাব। স্বভাবটা কি? না আসলে ভগবান বাবা দাপরের কালে এত পরিমাণে বেনু বাঁশি মুরলী বাজিয়েছে যে ভগবানের সেই মুরলী বাজানোর স্বভাবটা তার মনের মধ্যেই রয়ে গেছে। স্বভাব দেখবেন বাবা, কোনো মানুষের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না, কোনোদিন স্বভাব পরিবর্তন হয় না, চাইলেও পরিবর্তন করবেন। হ্যাঁ গো, এরকম কোনো মানুষের স্বভাব রয়েছে যারা চাইলেও পরিবর্তন করা যায় না। রাধে। এখন হচ্ছে বাবা কি করেছে না, মহাপ্রভুর ওই প্রভুর গোবিন্দের হলো স্বভাব বাঁশি বাজানো, কিন্তু সমস্যাটা কোথায়? না কলিযুগে কি দাপরের যুগে ভগবান কৃষ্ণের হাতে বাঁশি ছিল, তাই তিনি বাঁশি বাজাতেন। কিন্তু কলিযুগে আমার গৌর হরির হাতে বাঁশি আছে? আছে কি? নেই। তাহলে বাঁশিটা গেল কোথায়? ও বাবা, আমরা তো সব জায়গায় শুনে থাকি, বলে থাকি যে যেই কৃষ্ণ সেই গৌর সেই আমাদের
জগন্নাথ। আরে যদি তাই হয়ে থাকে বাবা, তাহলে ভগবান কৃষ্ণের হাতের বাঁশিটা গেল কোথায়? কোথায় গেল বাবা? আবার সেটা জানতে গেলে একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে শ্রীমতী রাধা ঠাকুরানী বাবা, তিনি হলেন ভক্তের শ্রেষ্ঠা। একদিন গোবিন্দ নিজে মনে মনে চিন্তা করছেন যে হ্যাঁ গো, জগতের মানুষটা আমাকে এতটা ভালোবাসে, তারা কেন ভালোবাসে? আমাকে ভালোবেসে তারা কি সুখ পায়? এটা আমাকে জানতে হবে। আমার এই নামের মধ্যে, এই রূপের মধ্যে কি এমন আছে যা শুনবার জন্য, যা দেখবার জন্য জগতের মানুষ পাগলের মতো ছুটে ছুটে আসে আমার কাছে? কেন? কি আছে এই নামের মধ্যে, কি আছে এই রূপের মধ্যে? আমাকে জানতে হবে। তা বাবা, ভক্ত কেমন ভালোবাসে তা জানতে গেলে কার কাছে যেতে হবে? ভক্তের কাছে, তাই তো? তা মনে মনে ভাবলেন, এই বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর থেকে এমন ভালো ভক্ত তার কেউ হয় না গো, ভক্তের শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী। তাই এই চিন্তা করে তিনি কি করলেন, আর বিলম্ব না করে অমনি রাধারানীর কাছে, রাধারানীর কুটিরে ছুটতে ছুটতে গিয়ে বলছে, রাধে রাধে, কই ছিল তব প্রেমা, কই ছিল মাধুরীমা, কই ছিল তুহু সুখী ভোগ। ভগবান তিনটা প্রশ্ন করলেন রাধারানীর চরণ ধরে, হে রাধে, কই ছিল তব প্রেমা, তোমার প্রেমটা কেমন? কই ছিল মাধুরীমা, সেই প্রেমের মাধুর্যই বা কেমন? কই ছিল তুহু সুখী ভোগ। হে রাধে, জগতের মানুষ তোমাকে এত কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী, তবুও তুমি আমাকে ভালোবেসে আমার নাম করে কি সুখ পাও বলতে পারো? কেন ভক্তরা বাড়ি বাড়ি আমার নাম শুনবার জন্য, আমাকে দেখবার জন্য, আমাকে এক পলক হেরবার জন্য পাগলের মতো ছুটে ছুটে আসে আমার কাছে? সেদিন শ্রীমতী রাধা ঠাকুরানী গোবিন্দের চরণটা ধরে বলেছে, তুমি জানতে চাও ভক্ত কেন তোমাকে এত ভালোবাসে? তবে শোনো, ভক্তরা যে তোমাকে কতটা ভালোবাসে, আমি যে তোমাকে ঠিক কতটা ভালোবাসি, ভক্তরা যে কেন ভালোবাসে সেটা তুমি আজ বুঝতে পারবে না বধূ। কেন জানো? ভালোবাসাটা কোনোদিনও বলে বোঝানোর মতো বিষয় নয়, প্রকাশ করবার মতো বিষয় নয়, সেটা বুঝে নিতে হয়, সেটা হলো অনুভবের বিষয়। কি বাবা, আপনি আপনার ছেলেকে কতটা ভালোবাসেন দেখাতে পারবে? পারবেন কি? পারবেন না, কারণ ভালোবাসাটা কোনোদিনও দেখানোর বিষয় নয়, অনুভবের বিষয়। গোবিন্দ বলছে, বাহ রাধা, তবে কি আমি কোনোদিনও জানতে পারবো না ভক্তরা কেন আমায় এত ভালোবাসে? আমি কি কোনোদিনও বুঝতে পারবো না ভক্ত কেন আমায় এত ভালোবাসে, কেন তারা নাম শুনে পাবো? বলো না রাই, বলো। যেই না এমন কথা বলেছি বাবা, আজ গোবিন্দের কথা শুনে শ্রীমতী রাধারানী বলছে, বধূ তুমি বুঝতে পারবে না, নয় বুঝতে পারবে, বুঝতে পারবে বধূ। আমি সেটা বুঝতে গেলে, ভক্তরা কেমন ভালোবাসে তোমাকে জানতে গেলে, তুমি যে ভগবানের যে সিংহাসনে বসে আছো, ওই ভগবানের সিংহাসন থেকে আগে নেমে এসো, আগে নেমে এসে ভগবানের সিংহাসনটাকে ছেড়ে দিয়ে, পরিত্যাগ করে দিয়ে বধূ আমাদের মতো ভক্ত হয়ে যাও। ভক্ত ভাব না, ভক্ত ভাব নিয়ে, ভক্ত প্রেম নিয়ে হরিনাম কৃষ্ণ নাম পথে পথে করে বেড়াও, তবে তো জানবে এই নামের মধ্যে কি আছে, কেন তোমাকে ভক্তরা এত ভালোবাসে। গোবিন্দ বললেন, ও রাধে, আমাকে বুঝি ভক্ত হতে হবে? বেশ বেশ বেশ, আমি ভক্ত হব, কিন্তু বলো না ভক্ত হতে গেলে কি করতে হবে? বলে, ভক্ত হওয়া যে বড় শক্ত কাজ। কি বাবা, আমি গলায় মালা রাখলাম, কপালে তিলক রচনা করলাম,
হাতে জপমালা নিলাম, মনে মনে ভাবছি আমি বড় ভক্ত। না বাবা, ভক্ত নয়, ভক্ত হওয়া বড় শক্ত কাজ। এখানে হয়তো অনেকে রয়েছে যারা যারা হয়তো তিলক রচনা করে না, যারা হয়তো নাম জপমালার নাম জপ করে না, কিন্তু তারাও কিন্তু ভক্ত। কেন জানো তো, কোনো কোনো ভক্ত রয়েছে যারা জল তিলক করে। কেন না, তারা মনে মনে ভাবে যে আমি যে ভক্ত, এটা যেন কেউ যেন না বুঝতে পারে। আমি যদি ভক্ত হই, সকলে দেখে, যদি ব্রাহ্মণ বৈষ্ণব সকলে জগতের মানুষ আমার জন্য মাথাটা ঠেকাতে থাকবে, মাথাটা ঠেকাতে ঠেকাতে যদি কোনোদিনও আমার অন্তরের মধ্যে যদি অহংকার জন্মায়, যদি কোনোদিনও অহংকার আসে, আমি ভগবানের যে কোনোদিনও আমায় ক্ষমা করবে না, কোনোদিনও কৃপা করবে না, আমি যে কোনোদিনও আমার রাধা গোবিন্দের যুগলের চরণ পাবো না। তাই ভক্ত হতে গেলে ভগবান কি করলেন? 4টি বেদকে ডাকলেন, 18টি পুরাণকে ডাকলেন, শ্রীমদ্ ভাগবত গীতাকে ডাকলেন। তোমরা বলে দাও আমি কেমন করে ভক্ত হব? ও বাবা, সবার মধ্যে গ্রন্থ শিরোমণি শ্রীমদ্ ভাগবত বলে উঠলো, দয়াময় তুমি তো এক জায়গায় নিজেই বলেছো ভক্ত সঙ্গ করো, ভক্ত চরণ ধুলি গায়ে মাখো, ভক্ত হতে পারবে। ও বাবা, ভগবান মনে মনে ভাবছে হ্যাঁ গো, আমাকে চরণ ধুলি মাখতে হবে ভক্তের। বাহ বাহ, আমি মাখবো, তো আমার বড় সুদিন। কিন্তু সমস্যার বিষয় হলো ভগবানকে পায়ের ধুলো কে দেবে? কি গো ও মায়েরা, ভগবানকে চরণ ধুলো দেবে? এদিকে আনমনা নয়, আন কথা নয় বাবা, ভগবানকে চরণ ধুলো কেউ দেবে বাবা? কেউ দেবে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, এই দুর্লভ বিষয়বস্তুটা যে করতে পারবে সে হলো একমাত্র যার স্বর্গ মর্ত্য ত্রিভুবনে যার ওই চলাচল রয়েছে, যাতায়াত রয়েছে, কে গো? নারদ। যে নারদ পারে ক্ষণিকের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে, আবার ক্ষণিকের মধ্যে মিলও করিয়ে দিতে। তাই নারদকে ডাকলেন, নারদ তুমি যেখান থেকে পারো আমার কাছে ভক্ত চরণ ধুলি এনে দাও। নারদ মনে মনে ভাবলো এমন কোনো বড় ব্যাপার নয়, আমি এখনই যাচ্ছি আমার বড় ভক্ত আমার পিতার কাছে চরণ ধুলি। নারদ ভাবছে চার মুখে পিতা আমার নাম করে, এই বলে বাবা যেই না নারদ করেছে কি, আপনি ঢেকি বা ওঠে চেপে এই না ব্রহ্মলোকে চলেছে বাবা। ও ঢেকি চল 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 ব্রহ্মলোকে চল, ব্রহ্মলোকে চল ঢেকি ব্রহ্মলোকে চল, ঢেকি চল 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 ব্রহ্মলোকে চল, ব্রহ্মলোকে চল ঢেকি ব্রহ্মলোকে চল, ঢেকি চল 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 ব্রহ্মলোকে চল, ব্রহ্মলোকে চল ঢেকি ব্রহ্মলোকে চল, ঢেকি চল 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 ব্রহ্মলোকে চল, ব্রহ্মলোকে চল ঢেকি ব্রহ্মলোকে চল। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি, জয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়। রাধে। ও বাবা, ব্রহ্মা ধ্যানে বসেছিল, ধ্যান ভেঙে গেছে। দেখে বলছে এই যে কি ব্যাপারটা কি, তুমি তো কোনো কাজ ছাড়া আসো না, আজ আবার কি কাজ নিয়ে এসেছো? বলে বিপদে পড়লে তবে পিতার খোঁজ করে, না হলে পিতার খোঁজ করে না। এখন নারদ বলছে পিতা আজ আমি শুধু এমনি আসিনি। বলে হ্যাঁ সে তো বুঝতে পেরেছি, তা কি কাজ নিয়ে এসেছো সেটা বলবে তো? না প্রভু আজ পিতা আমি আমার নিজের জন্য আসিনি। কার জন্য চাইতে এসেছো? না আমি আমার প্রভুর জন্য চাইতে এসেছি। বাবা বাবা, প্রভুর জন্য আমার কাছে আবার কি আছে? না যদি প্রভু পিতা যদি কৃপা করে আপনার পায়ের ধুলো একটু দেন, তবে আমাদের প্রভু বলেছেন চরণ ধুলি গায়ে মেখে ভক্ত হবে, তবে আমি আপনার কাছে ধন্য হই। যেই না এমন কথা বলেছে, ব্রহ্মা আপনি বলছেন নারদ তোমার সাহস তো কম নয়, আমার পায়ের ধুলো কিনা তুমি ভগবানকে মাখাবে? এত বড় সাহস! আমাকে নরকে পাঠাতে চাও? বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তাহলে ভক্ত কি বাবা? ব্রহ্মা দিল না,
এখন নারদ ভাবছে পিতার হয়তো বয়স হয়েছে, তাই অল্পতে মাথা গরম, তাই একটু বেশি মুখের দিকে যেতে হবে। তা চারের পরে কি পাঁচ মুখ, তা পাঁচ মুখ वाला কি আছে, মহাদেব রয়েছে না, এই মহাদেবের কাছে চলেছে। ও ঢেকি চল 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 কৈলাসে চল, কৈলাসে চল ঢেকি কৈলাসে চল। ঢেকি চল 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 কৈলাসে চল, কৈলাসে চল ঢেকি কৈলাসে চল। চল 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 কৈলাসে চল, কৈলাসে চল ঢেকি কৈলাসে চল। চল 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 কৈলাসে চল, কৈলাসে চল কৈলাসে চল। দেবাদিদেব মহেশ্বর কি জয়, দেবাদিদেব মহেশ্বর কি জয়, দেবাদিদেব মহেশ্বর কি জয়। ভোলানাথের ধ্যান ভঙ্গ হয়ে গেছে বাবা। ভোলানাথ এসে বলছে কি ব্যাপার, এই যে কি মনে করে নারদ, এখন নারদ প্রণাম জানিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন বলো তো? না নারদ জানে যে পিতা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এ ভোলে নারী আবার অল্পে রেগে যায়। হ্যাঁ গো, ভোলানাথের একটা স্বভাব হলো অল্পে রেগে যায় আবার অল্প সন্তুষ্ট। রাধে, এই জন্য ভোলানাথের আরেক নাম কি গো, আশুতোষ। তো বলছে প্রভু যদি কৃপা করে আপনার চরণের ধুলি একটু দেন, তা তুমি নিয়ে করবে কি, না আমার লাগবে না। ওই যে প্রভু বলেছে প্রভু গায়ে মেখে ভক্ত হবে, যেই না এমন কথা বলেছে বাবা, ভোলানাথ একেবারে রেগে বেগে ওই পার্বতীকে বলছে পার্বতী আমার ত্রিশূলটা কোথায় নিয়ে এসো। এবারে ত্রিশূল নিয়ে ওই নারদের পেছনে তাড়া করেছে। নারদ এমনি হাঁপাতে হাঁপাতে একেবারে ভগবানের কাছে। ভগবান বলছে কি ব্যাপার নারদ, পেয়েছো, কই দাও দেখি। নারদ অমনি বলছে দয়াময় আপনার জন্য চরণ ধুলো আনতে গিয়ে তো আমার প্রাণটাই বেরিয়ে যেত। রাধে, এবার করেছে কি, ভগবান বলছে নারদ তুমি তো এত বড় বড় ভক্তের কাছে গেলে কেউ চরণের ধুলি দিল না। ও মা, ও মায়েরা কি হলো গো, আনমনা হয়ে যাচ্ছে। রাধে, সময় চলে যাচ্ছে না। রাধে, এবার ব্রজগোপীদের কাছে গিয়ে চাও দেখি। তাই ভগবান ওই ভগবানের কথায় বাবা নারদ মুনি ব্রজগোপীদের কাছে গিয়ে চাইলো, ব্রজগোপীরা পায়ের ধুলো দিল, গোবিন্দ আমার গায়ে মেখে আজ রাধা প্রেমকে অঙ্গে নিয়ে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হলো। আজকে সেই গৌর সুন্দর কি করেছে বাবা, ওই যে হাতের যে বাঁশিটা গোবিন্দ রাধারানীর কাছে বন্ধক দিয়েছিলেন। কেন না, যখন রাধারানীকে তিনি নিয়ে আসবেন বলেছেন, তখন সকল সখীরা বলছে গোবিন্দ আমরা কি অপরাধ করেছি, আমাদেরকেও নিয়ে যেতে হবে। তাই গোবিন্দের ওই মুখের কথায় বিশ্বাস না করে হাতের বাঁশিটা কেড়ে নিয়ে রাধারানীর কাছে বন্ধক দিয়ে দিয়েছিল। তাই ভগবান বাঁশি ছাড়া কলিযুগে গৌর হয়ে নদিয়ায়। তো আজকে হাতে বাঁশি নাই, এদিকে কেউ ভক্ত বুঝতে পারছে না। সবার থেকে বুঝলো কে না, একমাত্র গদাধর। গদাধর মনে মনে ভাবছে দয়াময় বুঝেছি, বুঝেছি দয়াময় বুঝেছি, এই যে তোমার শেষ ধ্বনি দেওয়া নয়, এই যে মুরলীর ধ্বনি বুঝেছি প্রভু। দাপরের কালে তুমি কত না বেনু বাজিয়েছো, বাঁশি বাজিয়েছো, আজ তোমার হাতে বাঁশি নাই বেনু নাই বলে বদন বাজিয়ে বাঁশি বাজানোর স্বাদ মেটাচ্ছো। তাই গদাধর গিয়ে বলছে প্রভু আজ তোমার কাছে আমি বাঁশি শিখবো। কোন বাঁশি? তবে ওই বাঁশির বাঁশি নয়, আমি দেহ বাঁশি বাজানো শিখবো। যেই না এমন কথা বলেছে বাবা, ওগো শুনিয়া মুরলী ধ্বনি, মুরলী ধ্বনি গদাধর আইলো, গদাধর আইলো, আর মুরলী শিখিবেন বলে, শিখিবেন বলে গোরার বামে দাঁড়াইলো, গোরার বামে দাঁড়াইলো। প্রভু তুমি আজকে আমাকে দেহ বাঁশি বাজানো শিখিয়ে দাও। দেহবাসী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলো তো মা, এই দেহটা আবার বাঁশি কবে থেকে হলো বাবা? বাঁশি কবে থেকে? ও বাবা
এই দেহও হলো একটা বাঁশি, এটাকে আপনি যেমন ভাবে বাজাবেন ঠিক সেই সুরে বাজবে। কেমন বাঁশি? চিন্তা করে দেখো বাবা, ভগবান কৃষ্ণের বাঁশির মধ্যে কটা ছিদ্র আছে? 9টা। আর আমাদের দেহ বাঁশির মধ্যেও 9টা ছিদ্র আছে, যাকে আমরা নবদ্বার বলে জানি। নবরন্ধ কোথায় কোথায়? এই যে মুখে একটা, নাকে দুটো, চোখে দুটো, কানে দুটো। কটা হলো? 9টা হয়ে গেছে। কটা হলো? হ্যাঁ, দেখছি শুনছেন কিনা আপনারা। তাহলে আর দুটো কি? না, একটা হলো মলদ্বার আর একটি হলো মূত্রদ্বার। এই হলো নবদ্বার। তো নবম রন্ধের বাঁশি মহাপ্রভু বলছে, শোনো, বাঁশি বাজালেই তো বাজানো গেল না, আগে তো জানতে হবে বাঁশিতে কেমন করে ফু দিতে হয়। ফু না দিলে বাঁশি বাজবে না। বাজবে? বাবা কোন ফু গো? বাঁশের বাঁশিতে যেমন ফু না দিলে বাজে না, এই দেহ বাঁশিতেও ফু না দিলে বাজবে না। কোন ফু? এই কানে ফু। কোন দিন? চিন্তা করে দেখো, যেদিন ভগবান হরি বল, যেদিন আমাদের দয়াময় শ্রী গুরুদেব দীক্ষা দিয়ে আমাদের দেহটাকে শুদ্ধিকরণ করেছিলেন, সেদিন দীক্ষা মন্ত্র দেওয়ার সময় কানের মধ্যে 3 বার ফু দিয়েছিলেন। 3 বার ফু দিয়েছিল, তাই তো? কেন বলো তো? যাতে দেহবাসীটা ঠিকভাবে সেধ হয়ে বাজে। রাধে। তাই মহাপ্রভু বলছে, শোনো, ওগো এ কথা শুনিয়া প্রভু, এ কথা শুনিয়া প্রভু কহে হাসি হাসি, কহে হাসে হাসে, আর আগে শেখো নাগরালে তুমি পাছে শেখো বাঁশি। তুমি পাছে শেখো বাঁশি। এই যে ও গদাধর, বাঁশি শিখতে চাও? হ্যাঁ, তার আগে নাগরালিটা শিখে এসো। নাগরালি না জানলে বাঁশি শেখানো যাবে না। এখন গদাধর বলছে, ও প্রভু, আমি তো নাগরালিটা কি সেটাই তো জানি না, তুমি আমায় হাতে ধরে তাহলে আগে একটু ওই নাগরালিটা শিখিয়ে দাও, তারপরে আমি বাঁশি বাজানো তুমি আমায় শিখিয়ে দেবে, কেমন? তাই অমনি গদাধর বলছে, ও গো গদাধর কহে সে কেমন পোকা, সে কেমন পোকা, আর বংশী কহে নয়নে বাঁকা, ত্রিভঙ্গ আঁকা। ত্রিভঙ্গ আঁকা। রাধে। তো চলো বাবা, এতক্ষণ ধরে আমরা নবদ্বীপ ধামে ছিলাম, জানলাম আমার গৌর হরি কেমন গদাধর প্রভুকে বামে লই বাঁশি শেখাচ্ছে। এরপরে একটু বৃন্দাবনে যাব। তো কারা কারা বৃন্দাবনে যাবে সবাই একটু হাত তুলো দেখি। ঘুম চলে আসছে? ঘুমোতে গেলে তো হবে না, আজকে জাগতে হবে। হ্যাঁ, রাধে শ্যাম। বৃন্দাবনে সবাই যাবে তো? যাবে তো? সবাই যাবে? তব গেলে কি বলতে হয়? রাধে রাধে বলবে তো সবাই? বাহ, রাধে শ্যাম। তো চলো সেই গোপী ভাব নিয়ে, গোপী প্রেম নিয়ে বৃন্দাবনে যাব। রাধে শ্যাম সবাই মিলে, কেমন? বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। বাঁকে বিহারী লালের জয় দুইটা ফিরে হলো না? বলো, বাঁকে বিহারী লাল কি, যমুনা মাইয়া কি, নিতাই গৌরী আনন্দে হরি হরি হরি।
বৃন্দাবনে 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 রাম কব আয় বৃন্দাবনে দেখবি যদি বৃন্দাবনে 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 দেখবি যদি সখাসনে সখাসনে অনুধ্বনি হরি হরি একটু সখাসনে খেলছে খেলা ও সখাসনে সখাসনে কি মজা রে ভাই আকাশনে খেলছে খেলা সখাসনে খেলছে খেলা ও আকাশনে খেলছে খেলা আরে কি মজা রে ভাই 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 বৃন্দাবনে 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 দেখবি যদি বৃন্দাবনে রাম কালো দেখবি যদিয়া বৃন্দাবনে কেন দেখবি যদি বৃন্দাবনে রাম কালো দেখবি যদিয়া বৃন্দাবনে 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 রাম কালো দেখবি যদিয়া বৃন্দাবনে কেন দেখবি যদি সকল সনে খেলা খুলি সখাসনে খেলছে খেলা কি মজার বৃন্দাবনে 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 রাম কালো দেখবি যদিয়া বৃন্দাবনে কেন দেখবি যদি বৃন্দাবনে মধুর সেদাম শুনবি জিয়ায় মধুর মধুর রাধার নাম গাইবি যদিয়ায় বৃন্দাবনের মধুর সেরা দুটি বাহু তুলে আয় 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 মধুর মধুর রাধার নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর সেদাম শুনবি যদিয়ায় আজ মধুর মধুর রাধার নাম গাইবি যদিয়ায় বৃন্দাবনের মধুর সেরা দেখবি যদি আর মধুর মধুর
শুনতে পাচ্ছেন না আপনি? রাধা একটু গানের সঙ্গে একটু হোক, তারপরে কি গো, না হলে তো ভালো লাগবে না। রাধেশ্যাম দুটি বাহু তোলে দেখি সবাই মিলে এবার যেতে হবে বৃন্দাবনে। কি বলবো বৃন্দাবনে গেলে? হ্যাঁ বলো এবারে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে